الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما বক্সের সাউন্ড বাড়াইতে পারো না وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया
दीन की सूरज डूब रही है हम लोगों की सामने। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाकत बताया। कुफर को मिटा कर सदाकत बताया। কারিমিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল হালকায়ে জিকির 6 ডিসেম্বর 2024। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতার থেকে বড় নেয়ামত এই দুনিয়াতে আর কি আছে আমার মনে হয় না। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় দামি এক সম্পদ। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত আমাদেরকে আরো বেশি দান করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে, আমি বুঝলাম না কি সমস্যা, ভলিউম দিলে আওয়াজ দেয় কেন? কারণ কি পিছন থেকে মাইক দেওয়া আছে? এটা নয়েজ আসে কেন? বাড়াইলে মাইকের সাউন্ড দ্বারা, এই যে ডাইনে বাড়ানোর মাইক আছে এটির সাউন্ড দ্বারা, বক্সে কম দিয়ে দেখ ওইটা ঠিক আছে। যে আল্লাহ আমাদেরকে বাঁচে না, যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর পরিবেশে হাজির হওয়ার তৌফিক দান করছেন, মোহব্বতে শুকর আদায় আর একবার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী বলেন, যখন তোমরা আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করিও। আর দরুদ হলো জীবনের বড় একটা পাওয়ারই তাবিজ। ব্যবসায় ঝামেলা, সুস্থতা ঝামেলা, বিভিন্ন মুসিবত, সব ক্ষেত্রে দরুদের আমল। দুনিয়াতেও লাভ, আখিরাতে তো লাভ আছেই। বেশি বেশি দরুদ পড়বেন, কমপক্ষে কতবার? প্রতিদিন 300 বার। কয়বার? সময় কম থাকলে ছোট অংশ পড়বেন, সময় বেশি থাকলে নামাজের দরুদ যেটা আমরা পড়ি এটা পড়বেন। অনেক লাভ। আপনি তাবিজ নিবেন, মানুষের পিছনে দৌড়াবেন, ওই টাকা তো আপনার জন্য গজব, যেই টাকা আপনাকে জেলখানায় নেবে।
ওই টাকা তো বরকতি টাকা না, হালাল ভাবে অর্জন করেন, বরকত বেশি হবে। আমাদের দেশে গরু বেশি না কুকুর বেশি? কুকুর। একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? 5টা ধরেন নাকি? কুকুর জবাই হয় কিরকম? গরু কোন সীমানা নাই, এরপর গরু বেশি কেন? বরকত তো আমরা কোন, আপনারা তো আল্লাহরে মানেন না, আপনারা কেন বরকত বলবেন? আপনারা যুক্তি দেন, হুজুর গো পছন্দ করেন না, বোকা বলেন, বুদ্ধি নাই। আপনাকে এত বুদ্ধি পাইয়া পরে আপনারা বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী দিয়ে এবার আমাকে জবাব দেন। আল্লাহর কুদরত তো বলবো আমরা, কারণ আমরা আল্লাহরে মানি, আল্লাহর কুদরত বিশ্বাস করি। আপনি আল্লাহর কুদরত তো মানেন না, যে কারণে আপনি হারাম খাওয়ার জন্য পাগল। আপনি মনে করেন অল্প টাকায় কি হবে হালাল। আপনি জানেন যে একটা চাকরিতে ঢুকলে হারাম সুদ দিয়া ঢুকতে হবে, অনেক টাকা দিয়ে ঢুকেন কেন? যে ওখান থেকে আরো হারাম আমি খাইয়ে উসল করতে পারবো। আবার আপনাদের মধ্যেই বহু লোক আছে আর্মি, র্যাব, পুলিশে চাকরি করে, এরপরে ওসি, ডিসি, এসপি, সংখ্যায় যদিও কম কিন্তু আছে। 1 টাকাও জীবনে হারাম খাবে নাই, অভাব নেই। সামান্য চাকরি করে, হে কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ সে হাই লেভেলে চাকরি করে, বাড়িও নাই, চাইলে পারত। কার ভয় করে নাই? আল্লাহ। তো যেটা বুঝাইতে চাই, দরুদ পড়েন, তবে মোহাব্বতে ওযুর সাথে এক ধ্যানে বসিয়া দরুদ পড়বেন, যে আমার নাম ঠিকানা সহ নবীজির রওজায় দরুদের খবর পৌঁছাইতেছে ফেরেশতারা। নাকি নবী আপনার ঘরে আইব? আপনার যে ঘরের হালাত, নবী আসার মতো? হ্যাঁ। আর আপনার যে ইমানের হালাত, আমলের হালাত, নবী এখানে আসাটা কি সম্মান, না নবীর কাছে ফেরেশতা পৌঁছাইয়া দেওয়া সম্মান? সম্মান। সম্মানটাও বুঝেন। এইভাবে যদি দরুদ পড়িয়া ঘুমান, ডান কাতে ঘুমাইবেন, কেবলার দিকে ফিরে ঘুমাইবেন, ওযু সহকারে দরুদ শরীফ পড়িয়া পড়িয়া ঘুমাই যাবে, ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আমাদের মধ্যে কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া আর কিছুই নেই। টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। সম্মান আছে না নেই? টাকার কারণে, বাড়ির কারণে, ক্ষমতার কারণে কিচ্ছু নেই। কিন্তু দুনিয়ার সব থেকে ক্ষমতাওয়ালার থেকেও সম্মান কম না বেশি? এই দুনিয়াতে বর্তমানে দেখেন তো, ওলামায়ে কেরাম থেকে সব থেকে বড় সম্মানে আর কেউ আছে কিনা? আছে? যেই র্যাবেরে দেখলে মানুষ ভয় পায়, আর্মি দেখলে ভয় পায়, পাওয়ার কত, কিন্তু তাদের সম্মান নাই। আর আলেমের সম্মান দিন দিন বাড়ে, কমে না। টাকার দ্বারা হয় না, সম্মান আল্লাহ দেন। আল্লাহর পথে চললে সম্মান দেন। আচ্ছা হুজুর বাদ দেন, আপনাদের লাইনে যারা নবীর আদর্শ মেনে চলে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, নামাজ পড়ে, দাড়িওয়ালা, খোঁজ নেন, এগো উপরে কোনো ভেজালও নাই, ঝামেলাও নাই, শান্তিতে আছে, সম্মানও আছে, শুধু নবীর আদর্শের কারণে। নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর কোনো আদর্শ নাই শান্তি দেওয়ার মতো। সবগুলো ভুয়া, ভেজাল, ধোঁকাবাজি।
এজন্য নবীর উপরে দরুদের আমলটা চালু করেন। আল্লাহর কাছে তো যাবেনি, কি নিয়ে যাবে? যাওয়া লাগবে না? পালাবার সুযোগ আছে? কেউ পারছে পালাইতে? কেউ পারে না। চোখের সামনে কত লাশ চলে গেল। তা আল্লাহর কাছে যেহেতু যাবেনি, কি নিয়ে দাঁড়াবেন বলেন? আল্লাহ যদি বলে একটা আমল দেখা, যা তোর আমি মাফ করে দেব, একটা আমল জীবনে আছে দেখাদের মতো। অনেকে ভাববেন আমি নামাজ পড়ি, সব তো ভেজাল। নামাজ পড়েন মানুষকে দেখাবার জন্য, টুকটাক যে আমল করেন সব মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য কোনো আমল নাই। নামাজে দাঁড়াইলেই দোকানের হিসাব, বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, দুনিয়ার চিন্তা। এই যে আপনারা দান সৎকা করছেন এতক্ষণ, কয়জন আল্লাহর জন্য দান করছে গোপনে? অনেকে মারহাবা না বললে, নাম না বললে মনে কষ্ট পায়। মানুষ কি আপনারা এর বিনিময় দিবেন? আল্লাহ দিবেন। তা আল্লাহ আপনার নাম জানেন না, আপনি আবার মাইকে বলতে হবে কেন আপনার নাম? তাহলে দান তো আপনি আল্লাহর জন্য করেন না, আপনি দুনিয়ার মানুষের কিছু প্রশংসা পাওয়ার জন্য আপনি দান করছেন। তাহলে আল্লাহর কাছে কি নিবেন? যা করছেন টুকটাক সব ভেজাল। ঘুমের বিছনায় বইয়া একা একা আমলটা করেন, কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। নবীর মহব্বতে পড়েন, আল্লাহর কাছে যেন অন্তত এই দরুদের আমলটা পেশ করতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী সবাইকে আল্লাহ কবুল করেন। অনেক আলোচনা ওলামায়ে কেরাম করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের 2 টুকরো আয়াত পড়েছি, নবীর হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে বলার, আপনাদের শোনার তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার লাভ জীবনের সব আমল কবুল হয়ে যাবে। 2 নাম্বার লাভ হলো আয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে তারা জান্নাতি। নবীজি বলেন 2 জিনিস হেফাজতের জিম্মা যদি কেউ নেও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? 1 নম্বরে জবান, 2 লজ্জাস্থান। এই 2 জিনিস যদি হেফাজত করার জিম্মা নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের আলোচনার মূল পয়েন্ট হলো জবানের হেফাজতের উপরে কিছু কথা বলেই মোনাজাত দিয়ে দিন। আমার পরে কেউ আছে? জবানের হেফাজত। আয়াতও আল্লাহ বলে জবান কন্ট্রোল করো, নবী হাদিসেও বলে জবান কন্ট্রোল করো। কেন? হাত কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো বলেন নাই, জবানকে উল্লেখ করলেন কেন? বলে জবান একটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। শরীরের মধ্যে এটা মারাত্মক আবার একটা অস্ত্র, ব্লেডের মতো চারদিকে এটার ধার, যেদিকেই আঘাত করে সেদিক কেটে যায়। একদিকে নিয়ামত, অন্যদিকে আবার ভয়ও আছে জবান নিয়ে। বলে নিয়ামত কেমন? এই যে মাইকে কথা বলি, মেশিন থেকে আমার কথা মাইক, মাউথ থেকে মাইকে সাপ্লাই দেয়। ওই মেশিন দীর্ঘ টাইম যদি চলতে থাকে, হঠাৎ গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে। কি করে? ফ্যান দিয়ে বাতাস দেয় ঠান্ডা রাখার জন্য। জিহ্বা নামের মেশিন,
দুনিয়াতে আসার থেকে 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন লড়ায়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এই যে কথাগুলো সাপ্লাই হয়, এই কথা কোথায় জমা আছে, কোথার থেকে কথাগুলো বের হয়? শরীরের কোথাও আঘাত করলে, বের করলে পাওয়া যাবে? কোন কথার পরে কোন কথা বলবো তাও তো আমি জানি না, কিন্তু বের হচ্ছে। এই মেশিন কে বানাইছে? এই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলতেছেন, নেটওয়ার্কও আছে, টাকাও আছে, কথা বন্ধ, কি ব্যাপার? তার চার্জ নাই। কি নাই? জিহ্বা নামের মেশিনের কে চার্জ দেয়? একবারও ভাবছেন? জবান, খানা নিয়ে বসছেন, খানার মধ্যে ময়লা আছে, চুল আছে, না কি আছে? হাত বলে নাই। চোখ আপনাকে অ্যান্সার দিল নাই। লোকমাটা জিহ্বায় দিছেন, জিহ্বায় বলছে সাবধান, এই লোকমা ভিতরে নিও না, ভেতরে চিকন একটা আঁশ আছে। জিহ্বায় ধরায় দিছে। আপনি টক মিষ্টি ঝাল আপনি নিলেন, হাতে ধরে বলা যাবে এটা টক? চোখ বলতে পারবে, জবানে বলতে পারবে এটা টক, মিষ্টি, ঝাল না লবণ? সব বলে দিবে কে? জিহ্বায়। তো বড় এক নেয়ামত। আমি মানুষ, পশু আছে না? পশু, ওর হাত আছে কি? হুঁশ নাই? পশুর হাত নাই, কথা নেই। কি আমি বুঝি নাই, পশুর বলে হাত নেই? পশু চিনি না, নিজে এই লাইনে গেছে কি আল্লাহ? পশুর হাত নাই, নাই বললেন কেন? মানে মুখ দিয়ে আইলি বলে ফেলাইছেন, ভাবলেন না যে কথাটা ঠিক হইলো না ব্যাঠি হইল? চুপ থাকার অভ্যাস করা যায় না? কথা বলতেই হবে, না পারলেও বলতে হইব। এই বদ অভ্যাস কেন? কিছু মানুষ আছে হুদা জায়গায় কথা কইতেই থাকে, লাগে না এরপর একটা কইছি। দোকানে বইব, বগর বগর করতেই থাকে। মসজিদে যাবে, হ্যাঁ নো, লাগে না এরপর কথা বলবে। মনে করে মানুষেরা অনেক সম্মান করে, দাম দেয়। দোকানে বই আড্ডা দিবে, কথা বলবে, চিল্লে চিল্লি করবো। আওয়ামী লীগের একজনারে দেখলে পাম ফোম দিব, যারে তোমরা টেনশন করো না, বিএনপি দেখো না আইতে না, ভুলেও আইতে না। আওয়ামী লীগ খুশি হয়ে কয়ের চা দে, খুব খুশি, হাওয়াত কাপ খাইলো চাপাবাজি করে। বিএনপির একটার ভাই একটা নৌকা গেছে কেয়ামতের আগে, আর এটা উড়ার কোনো কায়দা নেই। বিএনপি এমন পাম পাইয়ে কয় হুজা চা না রুডিও দে। এরকম কিছু চাপাবাজ আছেন, কথা লাগে না এরপর বক বক করবো, হাসা মিশা বানাই। আল্লাহ। তো পশুর চোখ আছে না? কান, মাথা, পা, পেট, পায়খানা, প্রস্রাবের রাস্তা, এগুলো আমাদের মধ্যেও আছে না নাই? তাহলে পশু আর আমার মধ্যে ব্যবধানটা কি? আমারও হাত আছে, পশুরও। আমার চোখ আছে, পশুর চোখ আছে। আমার জবান আছে, পশুরও জবান আছে। আমারও মুখ আছে, পশুর মুখ আছে। আমার মাথা আছে, পশুর মাথা আছে। আমার পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে, পশুরও আছে। তাহলে আমি যে মানুষ, ব্যবধানটা কি? আমার ভেতরে কথা বলার যে একটা শক্তি আছে, এটা পশুর নাই। তাহলে পশুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কে করলো? চোখ, কান, হাত কে করলো? কে? জবান, জিহ্বায় করে দিল। আমার কথার দ্বারা প্রমাণ করলো যে পশুর সাথে আমার এই দিকে কি নেই, মিল নেই। এই জবান আমাকে পরিচয় দেয় আমি কি মুমিন না বেঈমান।
এই জবান আমাকে পরিচয় করায় আমি কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ। কি জবান আমাকে পরিচয়। দেখেন এখানে যে আপনার এই শীতের মধ্যে বসে রয়েছেন বুঝাবার জন্য বলি, আল্লাহ কিবির থেকে হেফাজত করে, বুঝাবার জন্য কথা বলতেছি না। আর কিছু আপনারা পাবেন আমার থেকে কথা ছাড়া। কি চেহারা সুন্দর এটা দেখবেন, এর থেকে তো আপনাদের চেহারা আরো সুন্দর। পুরো ক্লিন করছেন, চুলগুলো কত সুন্দর স্কার্ফ লাগায় রাখছেন, কত শ্যাম্পু দিয়ে রাখছেন, কত সুন্দর জামা পরা, মোটামুটি গেটআপ অনেক আমার থেকে ভালো। এরপরে ফাঁকে ফাঁকে বিউটি পার্লারে যাবেন, আরো সুন্দর। তাহলে মূলত এখানে আপনারা চেহারা দেখার জন্য বসেন নাই। তাহলে এখানে এই যে বসে আছেন আপনাদের কিচ্ছু দেওয়া যাবে না, শুধু এতটুকু আওয়াজ দিতেছি, জবান লড়াই কি দিতেছি, কথা। তাহলে কথায় মানুষকে বসায় রাখতেছে না। তাহলে জিহ্বার পাওয়ার কথা এই শুনাইলাম। এবার জিহ্বার ভালো দিক, এবার খারাপ দিক নিয়ে কথা বলি। জিহ্বা যে কত বড় অস্ত্র। হাদিসে আছে প্রতিদিন সকালে এই জিহ্বা থেকে পানা চায় হাত, চোখ। আল্লাহ এই জিহ্বার থেকে মাফ করো, কোন কথা কয়ে পেঁচ লাগাইবার ভিড়াটাই আমার হাতের উপরে পড়বে। হ্যাঁ আল্লাহ জিহ্বাটারে তুমি আমগো থেকে একটু বাঁচাও, ওর কারণে যেন আমগো ভিড়া না পড়ে। প্রতিদিন সকালবেলা জিহ্বা থেকে পানা চায়, চোখ, হাত, পা, কান। জবানের কথার কারণে কানের উপরে থাপ্পড় দিয়ে গেছে, জবানের কথা পানা চায়। জবান ব্লেডের মতো চারদিকে ধার, যেদিকে মারে কেটে যায়। যেমন এই একই জিহ্বা, একটা বিধর্মী সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ইয়াকিনের সাথে বলার মাধ্যমে কি হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। এই জিহ্বায় তারে পাঠ করে ফেলাইল। আবার এক মুমিন জিহ্বা নাড়ায় বলল আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, সব মানি, সব মানি, কোরআনের রাজনীতি মানি না। কি মানে না? কথা বলেন, কোরআনের রাজনীতি মানে না। ঈমান আছে? কথা বলেন, ইসলামের রাজনীতি আছে? যারা কয় নাই এরা বেঈমান। ঈমান নাই। হ্যাঁ, তোমার এই ধান্দাবাজি, চান্দাবাজি, এই রাজনীতি কোরআনে নেই। মানুষ জবাই করবা, এই রাজনীতি কোরআনে নেই। চুরি, ডাকাতি, জুলুম, দুর্নীতি করার মতো রাজনীতি কোরআন ইসলামে নাই। ইসলামে রাজনীতি আছে গরিবের ঘাম ঝরার আগে টাকা পৌঁছায় দাও, ঘরে আইনা লাইনে দাঁড় করাইয়া এরপরে 1 ঘন্টা বসায় রেখে বলবো আজ না কাল। এটা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতিতে আছে, কোরআনের রাজনীতিতে নাই। কোরআনের রাজনীতি কি? গরিব ইমাম হয়ে গেছে, তুমি যত বড় এমপি হও, ও যখন রুকু দেয় তুমি ওঠো। তুমি গাট্টারামি করলে তোমার জীবন শেষ। তেরামি করলে হবে? যে গরিবের হোলায় ও আমার নিচে নিতেছে, উঠাইতেছে, মানে বিশাল এক রেফরাইট করাইতেছে, আমি যাব না, আমার পাওয়ার কি কম। এখন ও যখন রুকুতে যাবে, আমি যখন সেজদায় যাবে। ও গরিব ইমাম সাহেব যখন সেজদায় যাবে, আমি খাড়াই যাব। হবে? চলবে পাওয়া? চলবে। তাহলে যে বলে আমি সব মানি, ইসলামের রাজনীতি মানি না, তার ঈমান আছে না বেঈমান? বেঈমান। নবীজি রাজনীতি করেন নাই, রাষ্ট্র চালাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্র চালাইছেন। অনেকে বলে মানি না, আর একদল বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই, আর একদল ধোঁকাবাজ। আচ্ছা বলেন তো, যারা বলে নাই তারা কি বুঝাইলো যে কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল? আসলে কি কোরআন দুর্বল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কোনো নিয়ম নীতি নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি? টোটালটাই রাজনীতি। আমার 1 মাসের জন্য দাওয়াত দাও,
ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবো কোরআন হাতে নিয়ে, সুলাইমান বিলকিসের ঘটনা শুনাবো, তুমি বাংলাটা ধরবা, আমি আরবি শুনাবো। রাজনীতি কত প্রকার, চিরতরে শিক্ষা দিয়ে যাবে কোরআনের আয়াত দিয়ে। তুমি বাংলাটা বয়ে বয়ে খালি ধরবা, আবার উল্টা পাল্টা কই কিনা। ইউসুফ জুলাইখার ঘটনা আছে না, টোটালটাই রাষ্ট্রনীতি, অর্থনীতি। ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন মিশরের, সুলাইমান নবী তো এই বাংলাদেশ না পুরো দুনিয়া চালাইছেন। এর মধ্যে আবার ম্যাডামও একজন ঢুকছে, কে বল না কেন, বিলকিস, হেও আর এক দেশ চালান না। তো মহিলারা কেমনে দেশ চালায় এটাও হেনাস। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি আছে। এই কথা যারা বলে নাই, আসলে মূল কথা ওরাও জানে ইসলামী রাজনীতি আসল এবং শান্তির রাজনীতি, এটা জানে, সবাই জানে। মানে না কেন, ওরা জানে এটা মানতে গেলে ওরা চুরি করতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, চান্দাবাজি ধান্দাবাজি করতে পারবেন। এই জন্য পাগল হয়ে যায়। কি রাজনীতির ময়দানদারে নাপাক করে ফেলাইছে। মানে দোষ কারে দেব? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল কার দোয়া হোসাই মা হোসাই 3 দিন কেন 1 দিনও না, জিন্দা কেন মরাও পাইতেন, বুঝেননি? তো শিয়ালের হাতে মুরগি দিলে পাওয়া যাবে? হ্যাঁ, মরা জিন্দা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর আর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। কি এই 1000 টাকার বান্ডিল বড় লোক না, কথা বলেন, এটা বাচ্চার হাতে দিছে, নে হেফাজতে রাখিস। ও ওনারে পাইয়েই বালতির মধ্যে ভিজাইছে। কয় মাস জেল হইল? হ্যাঁ, ও পারলে আগুনে ফালাই দেব না, তুই বাচ্চা ফালাই দেবে না? কত লাখ টাকা জরিমানা হইব বাচ্চা? বুঝেন কিছু? বাচ্চার হাতে টাকা রাখা এটা আমানত। হ্যাঁ, ও যদি এটা নষ্ট করে কোনো শাস্তি আছে? খুব বুঝেন। বাচ্চার কাছে যেমন সম্মান মূল্যবান টাকা রাখা যায় না, ও টাকার মর্ম বুঝে না। ঠিক যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, এক হাতে ধর্মের চাবি দিলে ওই ধর্ম ধ্বংস হয়ে যায়। ঠিকই কইলে, এর দূরই শেষ। বাংলাদেশে এর দূরই, আর কিছু না, শেষ, ঠিক পর্যন্ত শেষ। সবাইকে আমরা ইসলাম চাই। উঠে কা কোন দলে? আমরা কোন দলে? এই কোন দলে? আমরা একটা ঝামেলা বাজাই দিতে আছেন আমার লইয়া। উঠলেই আরে পরিচয় দিয়ে উঠতে হবে, আমি অমুক দলে, আমি জাসদ। আর জাসদ দলে যাও, বাসদ কেউ আছে অসৎ, অভাব নেই। কি কথা বলতেছিলাম? ও ইসলাম চাই, সবাইকে ইসলাম চাই। হুজুরের কাছে আইও, এতদিন তো বহু নাপাক খাইছো, এবার একটু হুজুর গো বসা। হ্যাঁ হুজুর, কোনো টেনশন নেই। ভোটের আগের রাইতে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে ফেলেছে। ধর্মের হাতে চাবি, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে খারাপ হবে না ভালো? এবার বলেন তো, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিছে খারাপ? জিব্রাইল কে দিছে? সরকারের গালি দেন কেন? দোষ তো আপনার। আমার এই চেয়ারে যদি আপনারা দাওয়াত না দিতেন, আমি থাকি কাছে না, কথা বলেন, আমি ডেইলি একবার আইতে পারি না? পারি না? সময় লাগে? লাগে না। কিন্তু বহু বছর পরে এখানে আসছি না, আপনি যদি আমাকে না আনতেন, এই চেয়ারে দাওয়াত না দিতেন, না বসাইতেন, আমি বসতাম? কারে আপনি দোষ দিতেছেন বলেন তো? কি জন্য কি করতেছেন? ও বাবারা, কার পিছে ঘুরে দাড়ি কাটছো বলো?
কার পিছনে ঘুরে তুমি নামাজ ছাড়ছো? কি দিবে তোমাকে সে? বলো, তোমাকে কি দিবে জানো? রেজাল্ট আমি দিয়ে যাব। স্বার্থে আঘাত যেদিন দিবা সেদিন নাম কাটবে না দল থেকে, কল্লা কেটে দেবে। সোনার বাংলার রাজনীতি চিনো? দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এটা সোনার বাংলার রাজনীতি। আর সে তার পিছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এই তোমার জীবন। তোমার রিজিক দেয় আল্লাহ, তোমারে ঘুম থেকে উঠায় কে? তোমার বাবা। কে উঠায়? সে আল্লাহর জন্য কিছুই করলা না। ওই একটু আগে আমার ভাই বলে গেছে না, দুনিয়ার ঘর সাজাইছো, কবরের লেগে কি সাজাইছো? দুনিয়ার ঘরে থাকবা কয় বছর? 60 বছর, 70 বছর, তাও তো পুরা থাকে না, ঘুরতে ফিরতে অর্ধেক জায়গা। আর কবরে থাকবা কত শত বছর। তো দুনিয়ার ঘরটারে সাজাইতে কত কিছু করলা। 60 বছরের ঘর, আর শত শত বছরের ঘরের জন্য কি করছো? দুনিয়ার ঘরের মধ্যে যেন শীত না ঢুকে, বাতাস না ঢুকে, সব আটকাইছো, ওয়াল করছো, জানালা করছো, চোর যেন ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে, সাপ ঢুকতে না পারে, পিপিলিকা ঢুকতে না পারে। তোমার শত শত বছর যে কবরে থাকবা, ওই কবরে সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, ওটা ফিরানে লেগে কি করছো? আর না হয় বলো যে না হুজুর, কোরআন টোরান সব মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলি, সব বন্ধ করে দেই, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে গান বাজনা শুরু করি, সব কোরআন শরীফ জ্বালায় দিব। একটা ভুল বের করো, কারণ কোরআন ভুল তো আল্লাহ নাই, এটাও কথা। কোরআন ভুল মানি জান্নাত নাই, জান্নাত আছে, এটাও ভুল। আমাদের সব কথার পুঁজি তো কোরআন। আল্লাহ আছে, প্রমাণ কোরআন। জান্নাত আছে, প্রমাণ কোরআন। জাহান্নাম আছে, প্রমাণ কোরআন। কবর আছে, প্রমাণ কোরআন। কিয়ামত হবে, প্রমাণ কোরআন। সেই কোরআনে ভুল মানি, কিয়ামত ভুল। কোরআনে ভুল মানি, আল্লাহ ভুল। কোরআনে ভুল মানি, জান্নাত ভুল। একটা ভুল দেখাও, এখন দাড়ি কেটে ফেলবো, তোমার মতো শার্ট প্যান্ট টাই করে রাস্তায় নেমে যাব। আর যদি বলো না আসলেই সত্য, তাহলে পাও ধরার জন্য বলো আমি নিচে আসি, বলো আমি নিচে আসি। যে না, ভুল তো জীবনে মানুষের একটা শখ থাকে, গানের মধ্যে জানি কি মজা, নাচের মধ্যে কি জানি মজা, মাইয়া লইয়া আড্ডায় কি জানি মজা। তো মজা কিছু কিছু তো করছো, এখন আর কত করবি? করছো তো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবি, গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে সারা রাত আড্ডা করবি। তোমার মতো গুনার আকর্ষণ তো আমার মধ্যেও আছে। আমি তো একদিনও পারলাম না, আমি তো পার্কে ঢুকতে পারলাম না, আমি তো মাইয়া লইয়া আড্ডা দিতে পারলাম না, আমি তো মেয়েদের যাত্রার নাচ গান দেখতে পারলাম না। তোমার অন্তরে যেমন শখ আছে বা আকর্ষণ আছে, ওই গুনার আকর্ষণ তো আমারও আছে। তা আমি তো মোটাই পারলাম না, না পাইলে বরং তোমাকে বুঝাইতেছি, তুমি তো করেছো, সব মিটাইছো, এরপরে বুঝাইতেছি, তুমি এখনো ফিরবা না। হয়তো কোরআন ভুল ধরাই দাও, নামাজ রোজা বাদ দেই, তোমার লাইনে চলে আসে। আর না হয় ফিরো। কয়দিন করোনায় কত যুবক চলে গেল, ডেঙ্গুতে কত যুবক চলে গেল, আর কত। তুমি সুস্থ মনে করছো অনেকদিন বাঁচবা, অসুস্থ রোগী এখনো আছে, সুস্থ মরে গেছে। কিসের বাহাদুর? চোখের সামনে দেখতেছ না, 10 তলা বিল্ডিং ওয়ালা বিল্ডিং থুইয়া নাই, কি সুন্দরবনে ঘুমায়। কিসের দুনিয়া? তোমার 10 তলা বিল্ডিং, তোমারও রাত দিন যায়, খেরের ঘর ওয়ালারও রাত দিন যায়, গুলিস্তান সদরঘাটে ডাস্টবিনের পাশে শুয়ে শুয়ে ওদেরও রাত দিন যায়। কিসের ধান্দায় পরে আজকে নামাজ ছাড়ছো? বলো কি পাইছো নামাজ বাদ দিয়ে? আচ্ছা, সম্মান। মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? 2 জিনিস চায়, শান্তিতে খাবে, ঘুমাবে, আর সম্মান। কই এই দুনিয়াদারের তো একটাও সম্মানে নাই। ফুলের মালার পরে জুতা, কি
আর আমরা যারা আখেরাতের জন্য দৌড়াইছি, টুপি মাথায়, দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমগো গালি দেয় মানুষ, এরপর সম্মান কি কমছে? সত্য কথা বলো, কমছে? কেউ দৌড়াইতেছে, কেউ পালাইতেছে, কেউ দুনিয়ার ঝামেলা আছে, মামলা মোকদ্দমায় আছে। হুজুর কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই, শেষ কিসের? আছে কোনো মেয়াদ? কোনো টেনশন আছে? বরং আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই তো এই গজব লাগছে দেশে। যত গজব আলেমদের সাথে। এখন যারা একটু নাচানাচি করে, অনুরোধ করি অন্তত আলেমদের সাথে বেয়াদবি করুন, কপাল ফুলে যাবে মুহূর্তের মধ্যে, পঙ্গু হয়ে যাবে, চাকার তলে মাথা ঢুকবে, টের পাবা না। শিক্ষা নাও। আওয়ামী লীগ নাই নাই তুই নাচিস না, শিক্ষা নে। জুলুম করলে তোর পিঠের চামড়াও থাকবে না। সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার সবাই ধান্দাবাজ আর চান্দাবাজ। নিজের চেয়ারটা ঠিক রাখবে কেমনে এই ধান্দা, নিজের দল কেমনে বড় করবে এই ধান্দা। একমাত্র উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে, নিজের মাইয়া পোলা বউ নিয়ে এত চিন্তা করে না, এই জাতিকে নিয়ে আলেমরা যেই চিন্তা করে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্রদের আন্দোলনে নামছে না, ছাত্র উলামায়ে কেরাম নামে নাই, নামার পরে সফলতার চাঁদ উঠছে। ক্ষমতার জন্য নামছিল? উপদেশটা কারা হইছে? আলেমরা কইছে নাম আমরা উঠবো, বলে নাই, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। কি তুমি তো চিন্তা করো, আমার চাকরি গেল না থাকলো, আলেম ইমামতি আছে না নাই চিন্তা নাই, আমার ওয়াজ হোক না না হোক চিন্তা নাই। এই উম্মতের জন্য সব ফেদা। নিজের মাইয়া বলা, ঘর বাড়ি সব বাদ দিয়ে আপনাদের পেছনে। শুধু কি আমি, সমস্ত তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, মসজিদের ইমামরা। দেখেন তো, একজন সরকারি বা বেসরকারি চাকরি করে না, ডিউটি কয় ঘন্টা করে? 8 ঘন্টা। বলেন বেতন কত? নিম্নের দেখুন 20,000। টেবিলের তরে আরো অনেক মুক্তা টুক্তা তো আছেই। আচ্ছা, ইমাম সাহেব আপনাদের মসজিদে ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা। বেতন কত? 7,000। সত্যটা বলেন না। রিমান্ডে রাখছেন না ইমাম রে? একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর জোহরে গেলেন কই? কে তুমি? কয় রিক্সাওয়ালা। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেয়। আপনারা তো হাসেন, আমি কলিজার কষ্ট নিয়ে বলতেছি যে এই বেয়াদবি কেন, এই বৈষম্য কেন? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা 20,000 টাকা বেতন, আর 24 ঘন্টা রিমান্ডের মধ্যে একজন আলেমকে রাইখা বেতন দিবেন 10,000। সভাপতির বেতন কত দেয় মাসে? 100। সেক্রেটারি 50। মাস মাস নগদ, 6 মাস বাকি। কি ওই যে শিয়ালের হাতে মুরগি, মনে আছে তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে কত রেস্ট্রিকশন। ইমাম সাহেব আমনে আমগো নেতা, সাফাবাজি একটা দিয়ে দিল। তবে কোনো দল করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। আমার কলিজার যুবক, নতুন ভাবে দাঁড়াও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির মানুষ যদি ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব কালকে থেকে মাইক নিয়ে ইসলামের রাজনীতি করবে। বাধা দিলেই আন্দোলন। কোন বেয়াদব যদি আলেমের সাথে বেয়াদবি করে, লিস্টি দাও। কি বেয়াদবি করে, কি বলে, রেকর্ড করে আমাদের দাও। আবার আমরা উলামায়ে কেরাম আবার মাঠে নামবো। জুলুম করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। কতটা জুলুম করেন আপনারা ইমামের সাথে? এরপর ইমাম কি কোনদিন গালি দিছে? আপনারা সরকারের না এমনি এমনি খাইয়া লাল পতাকা লয়ে খার কি ওখানে মানব বন্ধন কেন? সরকারের গদিতে লাল বাতি জ্বালাম। বিষয় স্কেল বাড়াইতে, বুঝেন তো?
কি বাড়াইতে হইব? ইমাম সাহেবের বেতন মাত্র 7,000, 6 মাস বাকি। ইমাম সাহেব লাল পতাকা লইছে, জুমায় কোনদিন কইছে বেতন বাড়াবি নাইলে আসর থেকে সূরাটা উল্টা হবে, কইছে ইমাম সাহেব? বরং যখন মোনাজাতটা দেয় কলিজা দিয়া দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, হায় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করো, সন্তানগুলো আদোওয়ালা বানাও। একটা লাইনেও বাদ রাখে না দোয়া করতে। এই দোয়া লইয়াও কি লেখি একজনে, আমার আব্বার জন্য একটু ইমাম সাহেব দোয়া করেন জুমার দিন। ইমাম সাহেবের মনে মনে নিয়ত করছে 1,000 টাকা দিব আব্বার জন্য দোয়া হাদিয়া। ইমাম সাহেব দোয়ার ভিতরে আরো 5 জনের নাম কইছে। এখন মোনাজাতের ভিতরেই মাথা গরম, আমার আব্বার দোয়া আরো 5 জায়গায় ভাগ হয়ে গেছে। এরকম বেয়াদব আছে না নাই? ভিতরে ভিতরে রাগ হইয়া 1,000 টাকা বাদ দিয়ে 100 টাকা লইছে। লইয়া নামাজের পরে যখন যায় ইমাম সাহেবের 100 টাকা দিয়া ধাক্কা দিয়ে নেন হুজুর, এরমই কইলেন। এরকম বেয়াদব আছে না নাই? আর এক বেয়াদব ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ একজনে দোয়া চাইছে তার মা নাকি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করো, তার আব্বা নাকি অসুস্থ, সুস্থ করো। হে মোনাজাতের ভিতরে রাগ হয়ে গেছে, আব্বার নাম কইল না, এই হুজুরের নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বার নাম জানে না। এরকম মূর্খ আছে না? কি কয় জানেননি? হুজুরের নাম কইল না কেন? এই নামে তো কেরানীগঞ্জ ছাড়া ওই শ্রীনগরও লোক আছে আব্দুর রহমান নামে, তো দোয়া যদি এই রহমানে চলে যায় তা আমার আব্বার রহমানের উপায় কি? এরকম মূর্খ বেয়াদব আছে না নাই? নেন না কোরবানির সময় আকাম গরুটারে হওয়াইয়া বিশাল এক ফর্দ, 7 জনার মায়ের নাম বাপের নাম 14 গোষ্ঠী এক জায়গায়, গেরাম অড নাম্বার। কি এত কেন? কয় যে এই নামে সারা বাংলাদেশের বহু জায়গায় মানুষ আছে, আছে না? এই এলাকার নাম কইবেন, আব্বার নাম, হের আব্বার নামও কইবেন, না কইলে দোয়া ওই বটুয়া খালি গেলে আমার কোরবানি বরবাদ। এরকম মূর্খ আছে না নাই? ওই শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আপনি করলেও কি, আমি তো আপনার ক্ষতির জন্য বলিনি, আমি আপনাকে জান্নাতে নিতে চাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর কি মাকসাদ? তো জবান মনে আছে তো? জবানের হেফাজত। এই একই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে ধইরা 2 জনের সামনে কয় তুই আমার স্ত্রী, আমি কবুল করি, তুই কি কথা? আমিও কবুল। জিহ্বার এক কথায় কি হয়ে গেল? জীবন সঙ্গিনী হয়ে গেল। ঠিক এই জিহ্বা দিয়া ওই মাইয়ারে ফট করে বলেন তালাক, গেলাম, চাকরি কি শেষ। একই জিহ্বা। বিচারপতি চেয়ারে বসে এই জিহ্বা নাড়াইয়া ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস, ফুলের মালা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়াইয়া নিরপরাধের যদি কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির আসামি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ, একই জিহ্বা। আমার এই জিহ্বার দ্বারা প্রমাণ করে আমি ভালো না খারাপ। এই জিহ্বাটারে কন্ট্রোল করা বড় কঠিন। আমার আগে চলে জিহ্বা। কি ঘুমায় রয়েছি জিহ্বা চালু? কি ঘুমে অনেকে কথা কয় না? একজনে এমন নাকে টান দিছে ঘুমের ভিতরে, আর একজনে কানের উপরে একটা থাপ্পড় লাগে, ও তো টের হয় না। আরে গালি উঠে দেয়নি বলে গালিগুলি দিয়ে হইয়ে বসে। পরে ও তো উঠতে খুব রাগ, আমার গালি দিল, এতলা কথা নাই গালি দিছে। নাউজুবিল্লাহ, কি গালি? গালি তো 13টা দিছে এক শ্বাসে। আল্লাহর কসম আমি জানি না আমার জিহ্বা কি কইছে, আমি তো কিচ্ছু জানি, তো ঘুমাই আছি না। কি ঘুমের মানুষ মরা না? মরা। দোয়াই তো বলি আল্লাহুম্মা বিসমিকা
ও আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে মরে যাইতেছি, আমুতু, তুমি যদি না উঠাও আর উঠার কোন কায়দা নাই। তো জিহ্বা আমার অ্যাডভান্স আগে চলে, এটারে কেমনে কন্ট্রোল করি? হাত অন্যায় করে এটারে বাইদা দিলে আর অন্যায় করতে পারে না। পা অন্যায় করলে বেঁধে দাও। এ পাঠান চিনেননি? পাঠান মুরব্বীরা পাঠান শুনেন নাই? পাঠান পাঠান তো এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে, চোরারে ধইরা পাল দুইটারে বাইন্দা খুলির লগে আটকাইছে, আটকাই গেছে থানায়। ও সিসাব, আমার বাড়ি চোর ঢুকছে, বাইন্দা থুয়েছি। কেমনে মানছেন? পাও দুইটা খুলির লগে মানছে। হাত মানছেন? কয় না। কথায় হাত দিয়া ছুটে যদি যায়, ও এটাও তো একটা কথা। কয় ওসি সাহেব টেনশন নাই, আমিও পাঠান ও পাঠান, আমার মাথায় যেহেতু এটা আয় নাই, ওর মাথায় আইতো না। ওসি আয় যায় ঠিক এই বলদ এরম বইয়ে দিচ্ছে, এর হাত ওই রশি খুলে নেই। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটা আটকাবা কেমনে? রশি দিয়ে বাঁধা যাবে? সুতা দিয়ে বাঁধা যাবে? কষ্টেপ লাগানো যাবে? দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবেই না। এটা এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগায় দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, হ্যাঁ গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম। এই লালা কিন্তু ঔষধ। আপনার চেহারায় যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাডা রাত মোবাইল লইয়া কেমনে ওয়াজ শুনবি? সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাটারে পেতনি বানায় লাইছে। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, মায়া নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে, আর তোমার 25 বছরে চেহারা শেষ। শুধু কি চেহারা ফুল, মানে তোর মধ্যে আছে বলতে কিচ্ছু নেই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। মা কয় গোসল করবি না, কয় খানা খাইয়া লাইছে। কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন কিন্তু কমে গেছে। একটা কথাও আমি ফাউল বলি না বাবা, তুমি পারলে গুগলে সার্চ দিও, বাসায় যাই। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয়, হুজুর গোটা তো মানবি না, কপাল খারাপ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়ে রাখছে, এই মোবাইলের দিকে তাকাইলে চোখের পাওয়ার থাকে না, এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায়, নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, কিন্তু খবর নাই তোমার। এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না, 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গলায় যায়, কি দেখতেছি। দুর্বল হয়ে গেছে শরীর, না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল।
এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত আলেমের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো, মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পড়ে থাকতে হবে, কারণ হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, পাঁচ নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফলাইছো। মোবাইল দেখ, আল্লাহ আমাকে হেফাজত করেন। তোমার হেফাজত রাখলে তুমি কও, কারণ অন্যের জন্য দোয়া করলেও মামলা হয়, এই জন্য দোয়া দায়ী বাদ দিয়ে দিছে। বুঝেন না কথা? তোমার যদি হেফাজতের দরকার হয় দোয়া করো, হেদায়েতের দরকার হয় তোমারটা তুমি করো। আমি আমারটা বললাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইলের কারণে আমার মা বাবা দুইজনের মাঝখানে দেওয়াল হয়ে গেছে মোবাইল, ঠিক নেই? সন্তানের মাঝে, বাবা মায়ের মাঝে মাঝখানে দেওয়াল কি বলো? শিক্ষকের মাঝে, ছাত্রের মাঝে দেওয়াল মোবাইল। আহ, কত সংসার যে নষ্ট হয়েছে এই মোবাইল। মানকে সিফে আটকে গেছে মিস কল ভাইয়া, এখন হুজুর গো ফতুয়া খুঁজে 2 বিয়া তো জায়েজ। ও যে সিফায় আটকাইছি আর কয় না। একটা বাবা যদি চিন্তা করতে আমি আর একটা বিয়ে কইরা আমার সন্তানগুলো কার দিকে তাকাবে, আমি বাবা মইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা। আমাকে একজনে শুনাইছেন, আধা ঘন্টা লাইভ দিয়ে কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়া করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না, আমারে বারবার টর্চার করে। ওই বাপের মাইয়া তো তুই, তোর চরিত্র আর কেমন হবে? আমি আর একটা বিয়া করবো, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? আহ, বাবাই চিন্তা করে না যে আমার মাইয়াটা স্বামীর ঘরে গেলে টর্চার করবে। মেয়ে বলে, বাবা আর কত কষ্ট সহ্য করব, মরে গেলাম, তুমি আরো বিয়ে কইরো। মরে গেলাম আমি, মরছে কিনার খবর পাইনি। আধা ঘন্টা লাইভ দিছে রাজশাহীর একটা মেয়ে। একটা বাবা যদি শুধু সন্তানের চিন্তা করত, তাহলে এই আকাম ঘটাইতো না। আহ, আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই মোবাইল জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, সব ধ্বংস হয়ে গেল। জবানের হেফাজত করি ওরে মুমিন। হাত হেফাজত করা সহজ, কান হেফাজত করা সহজ, চোখ হেফাজত করা সহজ। জিহ্বা নামের অস্ত্রটারে কেমনে তুমি আটকায় দিবা? কষ্টে লাগানো যাবে না। ছাইরা দিন, উঠেন কেন? এই কোন ব্যারাম আপনাদের? ঘুমে ধরছে? এখান থেকে বেরোইলি গুনাহ শুরু। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, বেহেশতের বাগান, এরপর এত সুন্দর মাহফিল হওয়ার পরেও কিছু নিমক হারাম কপাল পোড়া এই বেহেশতের প্যান্ডেলে নাই।